আসসালামাইকুম। আজ অঙ্কুরে আমাদের একজন অতিথি এসেছেন, দুলালী রানী সাহা। তো উনি প্রথম এসেছিলেন অক্টোবরের 30 তারিখে এবং শহীদ স্যারের সাথে দেখা করে নভেম্বরের 1 তারিখ থেকে ওনার চিকিৎসা শুরু হয়েছিল। তো ওনার শারীরিক কিছু ঝামেলা ছিল, যে কারণে উনি প্রথম যেদিন এসেছিলেন এখানে বসতেও পারছিলেন না, মানে মাথা ভারী ছিল, সাথে লোক ছিল। আর আজকে উনি একা এসেছেন। তা আমরা আজকে জানবো যে ওনার কি কি অসুবিধা ছিল এবং কিভাবে ওনার এই অসুবিধাগুলো দূর হইল। স্যার একটু বলেন কিভাবে। না, ওনাকে আমি প্রমাণ করতে চেয়েছি উইদাউট মেডিসিন, উইদাউট সাপ্লিমেন্ট, উইদাউট এনিথিং, শুধু খাবার দিয়ে, শুধুমাত্র অর্গানিক খাবার দিয়ে একটা মানুষ সুস্থ থাকা যায় এবং অসুস্থ হয়ে গেলে সেখান থেকে ভালো হওয়া যায়। এইটা দুলালী রানীর সাথে তার উজ্জ্বল জ্বলন্ত প্রমাণ। উনি যখন এসেছিলেন তখন ওনার মুখ খুলতে পারছিলেন না, মুখের ভিতরে অনেকটা অসুবিধা ছিল, মুখ খোলা অসম্ভব ছিল তার। তারপরে উনি চেয়ারে বসতে পারছিলেন না, ওনার পাইলসের সমস্যা ছিল এবং এত কন্টিনিউয়াস ব্যথা, কোনো খাবার খেতে পারতেন না এবং শরীর এতই অসুস্থ যে মাথাতে সোজায় বসতে পারতেছিলেন না। আমার কাছে আসার পরে উনি আমাকে কিছু বলতে পারেন নাই, আমার ওরা চেহারা দেখে বুঝতে পারছি। তারপর ওনাকে সঙ্গে সঙ্গে বিদায় করে দিচ্ছি, আপনি বাসায় যান, কালকে আমার চিকিৎসা শুরু হবে। তারপরের দিন থেকে নভেম্বর 1 তারিখে চিকিৎসা আমি শুরু করছি শুধু খাবার দিয়ে, নাথিং এলস। তারপর 28 তারিখে আমি ওনার বাসায় যাই, দেখা করি। তখন আমি দেখি যে উনি নিজে উঠে ঘোরাফেরা করতেছেন, নিজে কাজ টাজ করতে পারতেছেন এবং অনেক ভালো হয়ে গেছে। আজকে উনি সেই উত্তরার রাজযোগের প্রজেক্টে উনি থাকেন, সেখান থেকে উনি একা চলে আসতে গেলেন আমার সঙ্গে দেখা করার জন্য। আমার কাছে খুবই ভালো লাগলো যে একজন মানে খুবই খুবই অসুস্থ মানুষ কীভাবে অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায়। এখন আপনি যে আসছেন, আমাদের এই অঙ্কুর ধন্য হয়ে গেছে আপনার আশা। হ্যাঁ স্যার, আমি খুবই হ্যাপি। হ্যাঁ, আপনি এখন আমাকে বলেন যে এই যে একটা বিশাল একটা বিপদের দিকে আপনি রক্ষা পেয়েছেন, কীভাবে রক্ষা পেলেন? কোনো ওষুধ খাইছেন কিনা, কোনো সাপ্লিমেন্ট খাইছেন কিনা? না, আমি কোনো মানে ন্যাচারাল যে মেডিসিন বলে যেটা, সেটা আমি কোনোটাই নেইনি। এই শহীদ আহমেদ স্যারের কাছে আমি 30 অক্টোবর আসি। তখন আমি খুবই অসুস্থ, মানে আমার অনেক জ্বর, আমি মাথা তুলে উঠে বসতে পারছিলাম না, আরও কিছু অসুবিধা যেগুলো স্যার বললেন এগুলো ছিল। আবার বোন আমাকে নিয়ে আসছে, আমি জাস্ট সিএনজিতে কোনো রকম স্যারের কাছে আসবো বলেই বসেছিলাম, সেভাবে এসছি। এসে আমি আমার কি অসুবিধা সেটাও এক্সপ্লেন করতে পারিনি সেদিন, আমার শরীরটা এত খারাপ ছিল। আবার বোন স্যারের সাথে আলাপ করলো, তো স্যারের গাইডেন্সে একজনকে আবার বাসায় পরের দিক থেকে পাঠানো হলো এবং ন্যাচারাল ট্রিটমেন্ট শুরু হলো। নো নো ট্যাবলেট, নো সিরাপ, নো ক্যাপসুল, নো মেডিসিন, অ্যাকচুয়ালি অনলি গ্রিন জুস। প্রথম 3 দিন শুধু গ্রিন জুস আমাকে দেওয়া হলো, যেখানে স্যারের গাইডেন্স অনুযায়ী বিভিন্ন ধরনের পাতা, মানে যেগুলো আমার জন্য, মানে আমার এই কিউরের জন্য প্রয়োজন, সেগুলো দেওয়া হলো 3 দিন। শুধুই গ্রিন জুস, পাতালতার রস, ডিটক্সিং। 3 দিন পর আমাকে পেঁপে আর কলা খেতে দেওয়া হলো। সকালে আমি পেঁপে খেতাম, বা নির্দিষ্ট ইন্টারভেলে আমাকে বললো যে ক্ষুধা লাগলে খেতে পারবেন পেঁপে আর কলা, সেটা চললো। সেই সাথে গ্রিন জুস চললো, সেটা মনে হয় 1 সপ্তাহ টানা পেঁপে কলা আর গ্রিন জুস এটার উপর চললো। তারপরে আমাকে দেওয়া হলো কেডোয়া নামে এক ধরনের গ্রেইন আছে, যেটা অনেকটা কাউডের মতো, ওইটা সিদ্ধ করে, আর সাথে ল্যাকটোজেন 3 একটা মিল্ক অ্যাড করা হলো কলা দিয়ে, সেটা দুপুরে একবেলা খেতে দেওয়া হলো। আর পেঁপে কলা তো আছেই। তো সেভাবে চলতে চলতে নভেম্বরের লাস্ট তখন আমি বেশ মানে নিজে নিজে উঠে দাঁড়ানো, পাইলসের সমস্যাটাও আবার দূর হয়ে গেল।
তখন আর কোনো পাইলসের ব্যথা নেই, জ্বরও আসতেছে না। এর কিছুদিন আগে হয়তো রাতে একটু জ্বর আসতো, কিন্তু তখন আর জ্বরও আসতেছিল না। তো মানে জাস্ট আই জাস্ট ফিল হ্যাপি। তখন স্যার একদিন বাসায় আসলেন, এসে স্যারও আমাকে ওর সাথে কথা বলে খুব হ্যাপি যে উইদাউট মেডিসিন, শুধু ন্যাচারাল পাতা, জুস, পেঁপে, কলা, কেনোয়া, আর হচ্ছে টাইমলি স্যারের মানে এগুলো তো ধরেন নাম, কটি- ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, প্রকৃতি থেকেই যেগুলো প্রকৃতি। এসেছে, হ্যাঁ, যেহেতু আমরা মাটি আরেকটা থেকে সবচেয়ে এসেছি। বেশি আমার যেটা ভালো লেগেছে, স্যারের সাথে আমি যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পেরেছি। মানে এটাও একজন পেশেন্টের জন্য বড় পাওয়া, যে আমি যখন একটু ফিল করছিলাম যে আমার মানে একটু অস্বস্তি হচ্ছিল অথবা একটু ভালো বোধ করছিলাম, তখন স্যারকে হ্যালো বললেই স্যারকে আমি পেয়ে যেতাম, এবং খুবই আশ্বস্তির সুরে উনি আমাদেরকে গাইড করতেন। এটা আমার কাছে খুবই মানে এই ট্রিটমেন্টের একটা পজিটিভ পার্ট বলে আমার কাছে মনে হয়েছে। তা আপনি এই যে আপনার যে সমস্যা আমরা জানলাম যে দুইটা, একটা জ্বর ছিল আর একটা পাইলসের। হ্যাঁ। তা আসলে পাইলস আসলে সমস্যা দুইটা, কিন্তু জ্বরটা কিন্তু আমাকে শুধু জ্বরের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, আমাকে সার্বিকভাবেই কাট করে দিয়েছিল জ্বরটা। মানে এটা কি আর কোনো জটিলতা কি ছিল? না, জটিলতা ছিল না, কিন্তু জ্বরটার কারণে আমি উঠে বসতে পারছিলাম না। আহ, আবার রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছিল, যার কারণে মুখে একটু খেতে অসুবিধা হচ্ছিল। আহ, আহ, অনেক সময় মুখে একটু চামড়া উঠে গেলে ওইটা খাবার খেতে অসুবিধা হচ্ছিল। এভরিথিং সলভ হয়ে গেল। এখন- প্রথম যেটা করলো স্যার, প্রথম দিকে আমাকে লবণ আর মশলা সম্পূর্ণভাবে নিষেধ। মাইনাস করে দিল, যার লবণ, কারণে মরিচ, ঝাল, লবণ সব মরিচ নিষেধ। তো আসলে জুসের সাথে মরিচ এমনি তো প্রাসঙ্গিকটা, কিন্তু লবণটাও মাইনাস করে দিল। দেওয়ার কারণেই খুব দ্রুতই মুখে যে একটু এই অসুবিধাটা ছিল খেতে, সেটাও রিমুভ হয়ে গেল। পরে আবার উনি এটা রিমুভ হওয়ার পরে আবার লবণ অ্যাড করছে। অ্যাড করে দিলেন, যেন লবণটা আবার শরীরে হ্যাঁ, সোডিয়াম ব্যালেন্সটা হয়ে যায়। না হয়। সবকিছু মিলে এখন আর কি। মোটামুটি আপনি আমি এখন ভালো আছি, এবং আমি উত্তরা থেকে নিজেই আজকে স্যারকে বলছিলাম যেদিন আমি ভালো বোধ করবো আমি একা স্যারের কাছে এসে দেখা করব, এই জন্য আজকে আমি তো একা আপনার এসেছি। অভিজ্ঞতাতে কি বলছে যে আসলে চিকিৎসা সব প্রকৃতিতেই? হ্যাঁ, ফুড ম্যানেজমেন্ট, তবে এটা মন থেকে অ্যাকসেপ্ট করতে হবে একজন পেশেন্টের। শুধু স্যারের চেষ্টায় বা স্যারের যে এক্সপার্ট গাইডেন্স, সেটার সাথে রুগীকে এটা মেনে নিতে হবে যে আমি এই এই প্রক্রিয়ার সাথে যাব। আচ্ছা, মানে মানসিক ভাবে Prepared. হবে, তারপরে এটাকে অ্যাডাপ্ট করবে। adapt করতে হবে। হ্যাঁ, কারণ এটা তাহলে এটা কাজ করবে। যেহেতু এটা আমাদের প্রতিদিনের প্রচলিত জীবনধারার সাথে, যেমন আমার বয়স, আমি একটা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আছি, খুব একটা বয়স ক্যালেন্ডারের পাতায় কম যায়নি। তো এতগুলো বছরের অভ্যস্ত খাবার দাবার থেকে বেরিয়ে আসা, সেক্ষেত্রে মন থেকেই আগে প্রিপেয়ার্ড হতে হবে যে আমি স্যারের কাছে যাচ্ছি, ওই স্যারের ন্যাচারাল সিস্টেমের সাথে আমি মানায় নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আচ্ছা, অনেক আমি ধন্যবাদ যে আপনি প্রাকৃতিক। শেষকালে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আমার 30 বছরের অভিজ্ঞতায় বলে পৃথিবীতে যত রকম চিকিৎসা আছে সেটা ইমার্জেন্সি মিট আপ করার জন্য। যদি আপনি বডিটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে চান, তাহলে প্রথম যে চিকিৎসা দরকার সেটা হল অটোফেজি। অটোফেজি একমাত্র চিকিৎসা, যে চিকিৎসার সমস্ত রোগ সারে। তার সঙ্গে যদি প্রাকৃতিক খাবার থাকে তাহলে খুব দ্রুতই সেরে যায়। আপনাকে তো তাই হয়েছে, আমি কিন্তু আপনাকে কোনো মেডিসিন দিই নাই, আমি আপনাকে অটোফেজি করাইছি, তারপরে বিকালবেলা খাওয়াইছি, রাতেও। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে গেছি, মানে রাতের বেলায় কিন্তু আমাকে কোনো খাবার দেওয়া হয়নি, সন্ধ্যার আগেই খাবারটা ক্লোজ করা হয়েছে। প্রথম দিকে প্রথম একদিন দুই 3 দিন আবার মাঝরাতে ঘুম ভেঙে যেত, একটু ক্ষুধা লাগতো, তখন আমি একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে যেতাম। পরে এটা অভ্যস্ততায় চলে আসছে।
শোনেন, পৃথিবীতে যত চিকিৎসা আছে তার মধ্যে 1 নম্বর চিকিৎসা হলো অটোফেজি। 2 নম্বর চিকিৎসা কি, সেটা হলো যে পিওর ফুড। আপনাকে যা খাওয়ানো হয়েছে সমস্ত পিওর, 100% পিওর ফুড, জি যেগুলো আমাকে দেওয়া হয়েছে এবং সেগুলি আমি সংগ্রহ করে দিছি, জি কোথা থেকে নেওয়া সেগুলি বলে দিছি, জি যার ফলে আপনি খুব দ্রুতই আপনি রিকভারি করে গেছেন। আর হলো এখন থেকে আপনি যে মেনটেন্যান্স করার জন্যে আপনি সন্ধ্যার পরে খাওয়া বন্ধ করবেন। আর একবার হলো মাটির সঙ্গে আপনি খালি পায়ে মাটিতে হাঁটবেন অথবা বসে থাকবেন, এই দুটো কাজ করবেন। আর হলো আপনার মাটিতে পা দিয়ে বসে থাকাটা কিন্তু আবার ওই যখন ডিটক্সিং এর পরে যখন আমি মোটামুটি একটু বসতে বা একটু সুস্থ বোধ করেছি, তখন থেকেই কিন্তু ওই মাটিতে পা দিয়ে বসার কাজটা শুরু করেছি। স্যার বলেছে যে এটা আপনার জন্য একটা সাংঘাতিক মেডিসিন। হ্যাঁ, তো এখন মানুষের চিকিৎসা কি, একটাই মাত্র চিকিৎসা, সেটা অটোফেজি। তারপর খাবার কি, অর্গানিক ফুড। তারপর কি, সন্ধ্যা পরে খাওয়া বন্ধ। এই 3টে জিনিস যদি কেউ ফলো করে, দুনিয়ার যত কঠিন রোগী হোক ঠিক হয়ে যাবে। কোনো ডাক্তার লাগবে না, কোনো ওষুধ লাগবে না, আপনি নিজে করতে পারবেন। এই যে আপনি শিখে গেলেন, আপনি হোল লাইফ আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। অ্যান্ড অনলি থিং, আপনাকে খুঁজে বাইর করতে কোথায় কোথায় পিওর ফুড আছে। পিওর ফুড ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না। তার মানে স্যার, যে মোটা কথা হচ্ছে যে আমাদের চিকিৎসা, একমাত্র চিকিৎসা হচ্ছে অটোফেজি, আর পিওর প্রাকৃতিক ফুড, খাবার, আর সন্ধ্যার পরে খাওয়া যাবে না। হ্যাঁ জি, এই 3টে। এই 3টে। আর একটু আর্থিং করা, 4টে পয়েন্ট। মাটির সাথে মাটিকে স্পর্শ করা, মাটির স্পর্শ থাকতে হবে। মানে একটু চাষাবাদের সাথে সম্পৃক্ত হতে পারলে সবচেয়ে ভালো। পৃথিবীতে এমন একটা লোক দেখাতে পারবেন না যে রাত্রে জাগে এবং রাত্রে খায়, সে অসুস্থ। একটা লোকও পাবে না পৃথিবীতে যে রাত্রে জেগে থাকে আর রাত্রে খায়। আর যে লোক বিকালে খায়, সাথে খায় না, সে কিন্তু অটোমেটিক সুস্থ থাকে। রাত্রে যেটা খায় সেটা কিন্তু পুরোপুরি হজম হয় না, শরীরে জমা থাকে। সেটা জমাটাই হলো আপনার এই ক্যান্সার রোগের বলেন, কারণ। ক্যান্সার আমাদের বলেন। রাতের খাবারই হচ্ছে আমাদের আরেকটা বড় সমস্যা, একটা যে হলো কারণে এত লোক অসুস্থ। একটা বিষাক্ত খাবার একটা জিনিস, আর রাতে খাবার। এই যে রাতে গুলশানের সমস্ত হোটেল ওপেন থাকে, কারা খায়? তারা কি একটা সুস্থ না। সুস্থ থাকতেই পারে না। ম্যাডামকে ধন্যবাদ দিই। ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি Thank you. কষ্ট করে উত্তরা থেকে এসেছেন। আর অঙ্কুরের পক্ষ থেকে আপনার হ্যাপি হেলদি জীবন আমরা কামনা করছি। আমরা সবার জন্য এই কামনাই করছি, এবং আপনারা যেন হাসি খুশি ভাবে থাকতে পারেন। থ্যাংক ইউ। তবে আপনারা যে পজিটিভলি সবকিছু অ্যাকসেপ্ট করেন এবং রেসপন্স করেন, এটা একজন পেশেন্টের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ। তার না, আমরা জীবনে। চেষ্টা করে যাচ্ছি। এখন মানুষ ধরেন বিভিন্ন রকমের তাদের অজুহাত আছে। এখন কেউ যদি সুস্থ না থাকতে চায়, ওকে তো আর আপনি সুস্থ করতে পারবেন না। আপনি চেয়েছেন বলেই সৈয়দ স্যার কাজ করতে পেরেছে, তাই না? সৈয়দ স্যারের অনেক রুগী আছে যেগুলো 2-3 দিন পর চলে যায়। তো ওরা তো আর সুস্থ হয় না, ওরা লজ্জাতে আর কেউ কেউ ফিরে, আবার কেউ কেউ লজ্জায় আর ফিরেও না। এনিওয়ে ম্যাডাম, ভালো থাকবেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।